কইছে না হ্যাঁ নাদি বুড়াইলেন তাইলে সব তো সমান এখান তো আর বৈতুল্য হইতো না এখান তো মসজিদে আকসো হইতো না হ্যাঁ এখানে মদিনা শরীফের মসজিদ হইতো না বলে এখানে সুযোগ সুবিধা বাড়িব বাড়তে গিয়ে আরও মানুষলাই কিছু কঠিন হইব মসজিদও মাইতে পারে মসজিদের হয়তো ভিতরের বাজু ভিতরের দরজা মারি দিতরা তালা মারি দিতরা বললো না ভিতরে মসজিদ হইব তখন বারিন্দা তো নয়া নয়া জিনিস দামি দামি জিনিস লাগা নিব তো এগুলো তো মানুষের আরও কমি যাইব এখন যদি একজনে নমাজ হয় না জমাত হয় না একটু 10 মিনিট বাদে আধা ঘন্টা বাদে আয় তাইলে যে কোনো সময় মসজিদে বারিন্দা তো হামাইতে পারে নাই হামাইতে পারে না নেই যে কোনো সময় হামাইতে পারে হামাইয়া নামাজ পড়িয়া যাইতে পারে সেওরের খ লাগেন না সেওরের মাতালি লাগেন না যখন এই সময় এটা আরও উন্নত হইব আরও এটার মাঝে দামি দামি জিনিস লাগবো তখন তো আজানোর সময় খুলিবা আর আজান নমাজ শেষ আবার তালা মারি দিবা না হ্যাঁ নমাজ শেষ হয়ে যাব আবার তো তালা মারি দিবা যখন তো মানুষের এখন যে পরিমাণ আওয়াজ হওয়ার একটা সুযোগ আছে আওয়াজ হওয়ার একটা পথ আছে তখন এটাও বন্ধ হয়ে যাব হ্যাঁ তখন এটাও বন্ধ হয়ে যাব এটাও বন্ধ হয়ে যাব না নি তালা মারি দিলে আর খাওয়াইব নি অত মানুষ আগলা থেকেও জানবা বলে আমরাও তো রাস্তায় কোনো সময় গাড়িগুলো চলি সফর এইভাবে যাই কোনো কারণে জমাত মসজিদ আর জমাতের সময় মিলছে না তাই মসজিদও যাইতে আগে গিয়া খবর করা লাগে যাও দেখো গিয়া মসজিদ খোলা আছে নিনার লাগাই কি দেখো আগে গিয়া দেখা লাগে তুমি যখন 5 মিনিট বাদে 10 মিনিট বাদে নামাজ পড়ি যায় তাহলে দেখা লাগে গিয়া বুঝো গিয়া মসজিদ খোলা আছে নিনা লাগাই এখন যদি লাগাই নাই তো তোর মারা তুমি কোনোখানে উঠানো ইলা সুযোগ নাই কোনোখানে উবেই বরবার কোনো তোমার এই সুযোগ নাই তাইলে আর এক মসজিদ গিয়া তালাশ করা লাগে তাইলে যত উন্নত হইব আরও মানুষের সম্পর্ক আরও মানুষের মসজিদের লগের যে সম্পর্ক যেটা এটা আরও কমি আইব তখন এটা লিমিটেড হয়ে যাব তখন এটা সময়ের উপরে নির্ভর করব সময়ের ভিতরে তুমি আইলে মসজিদও হামাইতে আর ভাই এই সময়ের ভিতরে তুমি আও না তাইলে আর মসজিদও হামাইতে আসতে মসজিদও আর তুমি হামাইতে পারতে আর এমনি খর এটা খার ঘর আল্লাহর ঘর হ্যাঁ আল্লাহর ঘর খর না হ্যাঁ এখন আল্লাহর বন্ধা যেবলা মনে বলা আইতে পারবো নি হ্যাঁ আইতে পারবো নি একজনে যদি চায় বললে রাইতে আমি এই 2 রাকাত নামাজ পড়িতে মাইয়া যাই কি মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়িমু আর জমাতো পড়ি আইমু এই সুযোগ এখন আর এলাকা কোনো মসজিদও আছে না হ্যাঁ থাকবো নি এটা থাকতো না যাক মসজিদের দরকার মসজিদ হইতো এটা নিচ হয়ে গেছে মসজিদের জুমার দিন মানুষের জায়গা হয় না মসজিদ হইতো আমরা দেশ বিদেশ আত্মীয় স্বজন এলাকার অনেক আশ্রয় আমরা হলর সহযোগিতায় মসজিদ যেভাবে নিয়ত করা হয়েছে ওভাবে মসজিদ সুন্দর হইতো আমি আরও আলোচনা করছি যে মসজিদ বানাইতে সময় গিয়া চান্দা করবার সময় আমরা দেশক খেয়ে কি জাত কারবার করেন না করেন এই এলাকায় যারা বসবাস করলাম আপনারা যে আত্রাফাজে 2-4 মহল্লা 10 মহল্লা আছে এই আত্রাফাজে 3-4 বসবাস করলা খেয়ে 2 নম্বরই করলা 1 নম্বরই করলা খেয়ে কোনবাই খামাইতরা না খামাইতরা এটা তো কম বেশ সকলেরও অজানা কিছু না সকলেরও জানা হ্যাঁ সকলেরও জানা আছে তো মসজিদ বানাইবার সময় মসজিদের লাগে এই যে ইলা জায়গা থেকে চান্দা আনতায় না জানো এই বেটার খারবারের মাঝে দান্দা বান্দা আছে এই বেটার খারবারের মাঝে তোমার 2 নম্বরই 4 নম্বরই আছে ইলা জানিয়া যদি তুমি লাগাও তুমিও গুণাগার হইবে যে দিছে হেও গুণাগার হইব যে লইছেন হেইনও গুণাগার হইব এটা তো সব পাইবার কোনো সুযোগ নাই আসেনি সব পাইবার কোনো সুযোগ আসেনি তুমি জানো হে ও 2 নম্বরই হতা করে হবাই লড়ে ওইটা করে তুমি জানিয়া তার পয়সা নানিয়া মসজিদও লাগাই যায় তাইলে জানিয়া এখন অজানে লাগাই দিয়ে তাইলে অন্য কথা জানিয়া তুমি জানি বুঝিয়া তার দুয়ারও আটতে গিয়া তুমি পয়সা নান্দ্রায় আমরা মসজিদের ইতিহাস পয়লা মসজিদ বয়তুল্লাহ ফরিস্টা হলে বানাইছে না পয়লা বয়তুল্লাহ ফরিস্টা হলে বানাইছে এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের সময় ফ্লাডের সময় বয়তুল্লাহ এই যে অবয়ব যেটা আসিল এটা ধ্বংস হয়ে গেছে এর বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন আর বানাইয়া দুনিয়ার মানুষের দাওয়াত দিছেন
যারা ওই সময় যেইন যেন আসলা দুনিয়া তাহৌকা আর ফেটো তাহৌকা আর রুহ জগত তাহৌকা ইব্রাহিম আলাইহিসসালামে যে সময় দাওয়াত দিছিলা ওই সময় যেইন লাভবাহিক হয়েছেন ইনটাইন মৌতর আগ পর্যন্ত আল্লাহর ঘরে একবার দেখবা গিয়া বুঝছেন না যেইন জবার হয়েছেন ওবার তাইন গিয়ে আল্লাহর ঘর দেখবা আল্লাহর ঘরে যাইবার তান তৌফিক হইব দাওয়াত ইব্রাহিম আলাইহিসসালামে যে সময় দাওয়াত দিছেন এই সময় মক্কার আশেপাশে কোনো মানুষ আসলো না যে বলে আবু কুবাইসে উঠিছেন আল্লাহ কইছেন বলে অন্য উঠিয়া তুমি দাওয়াত দাও তুমি এলান করো ফসাই দেওয়ার দায়িত্ব হইল আমার তুমি দাওয়াত দাও ফসানির দায়িত্ব হইল আমার ইব্রাহিম আলাইহিসসালামে দাওয়াত দিছেন এই সময় দুনিয়াত যারা আসলে এরাও শুনছেন আর আলমে আর রুহ জগতে জেলা আসলা হেরাও এই আওয়াজ শুনছেন যারা লাভবাহিক হয়েছেন এইটাই যাইবা যারা হৌ জবাবার সময় দাওয়াতের সময় যেইটাই লাভবাহিক হয়েছেন এইটাই গিয়া হাজির হইবা তাইলে আবার যে সময় সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত আগমন করার বাদে আল্লাহ রসুলের যে সময় 35 বছর বয়স হইল বয়তুল্লাহ বানানির দরকার পড়ল এই সময় আল্লাহ রসুল এখনও দিনের দাওয়াত দিরা না ইমানের দাওয়াত দিরা না নবুয়তি পাইছেন না 35 বছর বয়স মদিনা বয়তুল্লাহ শরীফ বানানি শুরু হইল তখন মক্কার মানুষে এই সময় তার এরা দিনদার নাই মূর্তি পূজারী মক্কার মানুষ এই সময় দিনদার নেই হ্যাঁ এই ইতিহাসের মাঝে বর্বর জাতি এরা এটার আইয়ামে জাহিলিয়ত হয় ইতিহাসের মাঝে বর্বর জাতি আসলো এরা যে সময় আল্লাহর ঘর বানানির নিয়ত করলা তখন তারার মালের মাঝে হালাল মাল সংগ্রহ করা শুরু করলা তারার মালের মাঝে বালাবাদ মাল আসিল কিন্তু আল্লাহর ঘর বানাইতে সময় গিয়া তারার সংরক্ষিত যে সমস্ত মাল আছে এই মালটা গিয়া হালাল মাল জমা করিয়া তারা আল্লাহর ঘর বানানি শুরু করছেন আমরা জেলা আজকাল মসজিদ বানাইতে সময় তোমার ইঞ্জিনিয়ারে প্ল্যান করলা বলে এই ঘর বানাইতে 100 টাকা লাগবো সম্ভাব্য 20 লাখ টাকা লাগবো না 1 কোটি টাকা লাগবো না 2 কোটি টাকা লাগবো ওদের একটা বাজেট ইঞ্জিনিয়ারে দেন বাজেট অনুযায়ী কাম শুরু হয় তো তারাও আল্লাহর ঘর বানাইবার সময় তারা হলে একটা বাজেট করছেন বলে আমরাও পরিমাণ জায়গা পয়সা আমরা জমা হয়েছে দেখুন কতখান আমরা করতে পারবো কতখান আগাইতে পারবো তখন দেখা গেছে বয়তুল্লাহর যতক্ষণ জায়গা আছে সারা জায়গা তারা বেড়া তারা দ্বারা সম্ভব নাই সারা জায়গা দিয়া ঘর বানানো সম্ভব নাই ও কারণে কতখান জায়গা ছাড়ি দিছে কতখান জায়গা ছাড়ি দিছে ছাড়িয়া তারা যতখান তারা টেকায় হয়েছে অতখান তারা আল্লাহর ঘর বানাইছে এখন অনেকে ফটো দেখেন আল্লাহর ঘরের ফটো আছে বিভিন্ন জায়গাত বা যেখানেও দেখা যায় আর যেন আল্লাহর বাড়িত গেছেন দেখছেন হাতিমে কাবা হইয়া কতখান জায়গা বাড়া আছে হাফ ওয়াল দিয়া বাড়া আছে হাতিমে কাবা হইয়া হাফ ওয়াল দিয়া কতখান জায়গা বাড়া আছে ও যে বাড়া যে জায়গা এই জায়গায় গান হোক আল্লাহ রসুলের 35 বছর বয়সের সময় যে সময় মক্কার মানুষে আল্লাহর ঘর বানাইতে চাইছিল ওই সময় তার পয়সার অভাবের কারণে এই জায়গা ছাড়ি দিচ্ছেন এই জায়গার এরিয়ার ভিতরে হারাইছেন না হারাইয়া তারা যতক্ষণ তারা টেকা হয়েছে অতক্ষণ দিয়ে তার হালাল মালে যতক্ষণ হয়েছে অত হাতিমে কাবা হইয়া কতক্ষণ জায়গা বাড়া রয়েছে বাড়ার ও ফায়দা হয়েছে দরজা তো কুলিয়া তোমার মন্ত্রী মিনিস্টার ছাড়া উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা ছাড়া বা সরকারি কোনো প্রতিনিধি ছাড়া আল্লাহর ঘরের ভিতরে হামানির কোনো সুযোগ নাই হাতিমে কাবা হইয়া কতখান রাখছেন কোনো সময় খোলা থাকলে আপনার সাধারণ মানুষও গিয়ে হামাইতে পারবো হামাইন আর কোনো সময় বন্ধ হইলে তার হামানিও সম্ভব হয় না তো আল্লাহ তার বন্ধাগুলোর লাগে সুযোগ করে রাখছেন আল্লাহর ঘরের ভিতরে তো আর ডাইরেক্ট ঠিকান দরজা খুলিয়া হামানি অকল সময় সম্ভব নাই তো এখন অবায়দি খোলা তাহলে গিয়া নামাজ 2 রাকাত 4 রাকাত বাজার জেলা সম্ভব হয় দোয়া দৌড় গিয়া খরচ তাইলে আল্লাহর ঘরের ভিতরে হামাইবার একটা সুযোগ ও হাতিমে কাবা খান থাকার কারণে এক সুযোগ আল্লাহ রাখছেন তার বন্ধাগুলোর লাগে আর নাইলে তো আর আল্লাহর ঘরের ভিতরে হামানি খের দ্বারা সম্ভব আছে যারা ফাঁস পাইবা বা যারা অতিথি হইয়া যাইবা এরাও এই সুযোগ পাইন এছাড়া সাধারণ মানুষের তো আর এই সুযোগ হাসিল করা থাকার দ্বারা সম্ভব না এই কারণে আমরা মসজিদ আরম্ভ করছি এটা আল্লাহর ঘর আমরা যারা জিম্মাদার আছি দায়িত্বশীল আছি
যে বিভাগও আমরা আছি হালাল মাল দিয়ে আল্লাহর ঘর বানাইতাম, হালাল মাল দিয়ে আল্লাহর ঘর বানাইতাম। এই ঘর বানাইয়া দিলা সব হুনরা বলে আল্লাহর দুনিয়ার মসজিদ বানাইলে আল্লাহ বেহেশত বালাখানা আল্লাহ দিবা। আল্লাহর ওয়াদা তো ঠিক আছে। এখন তুমি যদি 2 নম্বরে 4 নম্বরে করো তাইলে তুমি তো বেজাল করে লিখলে, বেজাল করলে তো তুমি বেজালে আটকে যাইবে, বেজালে আটকে যাইবে না, বেজাল করলে বেজালে আটকে যাইবে। এই কারণে যারাও আমরা জিম্মাদার আছি, দায়িত্বশীল আছি, আমরা 1 দিনে ঘুরুক 2 দিনে ঘুরুক আর 2 দিনে ঘুরুক, আমরা হালাল মাল দিয়ে আল্লাহর ঘর আমরা বানাইবার আমরা চেষ্টা করতাম। হালাল মাল দিয়ে আমরা আল্লাহর ঘর বানাইবার আমরা চেষ্টা করতাম। হারাম মাল বা সন্দেহযুক্ত মাল আমরা আল্লাহর ঘরও লাগাইতাম না। আল্লাহ রসুলের হজবানাতে কইসেন বলে আমার উম্মতের সামনে এক সময় আইব, বড় বড় মসজিদ হল বানাইবা, আর বানাইয়া একজনে এক মসজিদ আলাই আর এক মসজিদের উপরে কিতা করবা, ফখর করবা বলে আপনার মসজিদ উপাদান মসজিদ থেকে সুন্দর, আপনার মসজিদ উপাদান মসজিদ থেকে আরও বড়, আপনার মসজিদ উপাদান মসজিদ হইল 2 তলা বিল, 2 তলা ফাউন্ডেশন, আমরা এখান 5 তলা ফাউন্ডেশন, আমরা এখান 10 তলা ফাউন্ডেশন। এটা আল্লাহ রসুলের 1400 বছর আগে কই লিছেন। এলা উম্মতের সামনে এক সময় আইব, আর এই সময় তো এখন চলমান। এ দেখো এই সময় এখন চলমান না নে, এই সময় এখন চলমান। আমরা মসজিদ জেলা মানুষের খাসাত বাড়ি বাড়ি আমরা যাইয়ার আটিয়ার ইয়া পয়সা লইয়ার চান্দা লইয়ার, আমরা মানুষও চান্দা করি, আমরা মানুষও চান্দা করি, মানুষের মসজিদমুখী বানাইবার আমরা চেষ্টা করি। কমিটিওয়ালা মনে করেন বলে তন্ত্রের দায়িত্ব হইল খালি মসজিদের মেয়াসবর সময় বললে হাদিয়া গুণ দেওয়া আর মসজিদের দেখাশোনা করা। এটা তো খালি কমিটির দায়িত্ব নয়, কমিটির দায়িত্ব হইল মসজিদে আবাদ করা, কমিটির দায়িত্ব হইল মানুষে মসজিদমুখী করা, কমিটির দায়িত্ব হইল মানুষে মসজিদমুখী করা। প্রত্যেকরে তার কিয়ামতের দিন তার জিম্মাদারি সম্পর্কে সওয়াল করইব, প্রত্যেক মানুষরে তার জিম্মাদারি তার দায়িত্ব সম্পর্কে সওয়াল করইব। তুমি এখন মসজিদের জিম্মাদার, তুমি এখন মসজিদের দায়িত্বশীল, তাইলে তুমি পুরো এলাকার দায়িত্বশীল। তুমি এই মহল্লার যত মানুষ আছে, যত পরিবার আছে, যত ঘর আছে, তুমি পুরা এলাকার তুমি দায়িত্বশীল। এখন তুমি যদি দায়িত্ব আদায় করো না, একজনের নামাজের দাওয়াত দেও না, মসজিদের দিকে আহ্বান করো না, মসজিদমুখী বানাইতে পারো না, তাইলে ইকানোর খানে তুমি আল্লাহর দরবারে আটকিবে না, ইকানোর খানে তুমি আটকিবে না। তুমি তো পয়সার লাগি দূরে দূরে যাও, তুমি পয়সা সন্ধ্যা করবার লাগি তো ঘরে ঘরে যাও, তুমি মানুষ সন্ধ্যা করো না গিয়া, তুমি মানুষ সন্ধ্যা করো। এটা সন্ধ্যা তো শরম নাই, যে সন্ধ্যার মাধ্যমে আমরা দিন পাইছি, যে মানুষ সন্ধ্যার মাধ্যমে দিন পাইছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিনের দাওয়াত দিছেন, ইমানের দাওয়াত দিছেন। মানুষ যেন 2 জন ভাইছেন গিয়া ইমানের দাওয়াত দিছেন। গোসা না গোসা এটা তো আল্লাহর ব্যাপার, গোসানি না গোসানি এটা তো হইল আল্লাহর ব্যাপার, গোসানি না গোসানি এটা তো আল্লাহর ব্যাপার। মক্কার মাসে যে সময় দাওয়াত দিতে দিতে মক্কার মানুষের আর দিন গ্রহণ করে না, তখন আল্লাহ রসুল তাইফের ময়দানে গেছে বলে এই এরিয়ার মানুষের দিন গ্রহণ করে না, তাইফের ময়দানে আল্লাহ রসুল তশরিফ নিছেন। হিন গিয়া আল্লাহ রসুলের দিনের দাওয়াত দিছেন। তাইফের মানুষে আল্লাহর রসুলরে আপনার নির্যাতন করছেন, জুলুম করছেন। এরপরে আবার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে বলে আপনি মদিনাত হিজরত করি লোক, মদিনা শরীফ হিজরত করি লোক। আল্লাহ রসুল মদিনাত হিজরত করছেন, মদিনাত হিজরত করছেন বলে বাড়ি ঘরে তাই রইতে পারে না, খাইতে পারে না, ই কারণ না বলে দিনের পরিবেশ এখন, আমলের পরিবেশ, দাওয়াতের পরিবেশ এখন মদিনাত আছে, হনু দক্ষ গিয়া মদিনাত এখন দাওয়াতের পরিবেশ আছে, হনু দক্ষ গিয়া, হনু দক্ষ গিয়া। যে সময় আপনার 8 হিজরি যে সময় মক্কা শরীফ ফতে হয়ে গেল, ওই সময় আনসার হলে চিন্তা আর আল্লাহ রসুল হিজরত করিয়া মদিনা শরীফ আইসই। এখন তো মক্কা ফতে হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, মনে হয় আর আল্লাহ রসুল গুড়িয়া আর যাইতে না, মনে হয় আল্লাহ রসুল গুড়িয়া যাইতে না। খানাখানে মা তখন শুরু হয়ে গেল। তো আল্লাহ রসুলের সাহাবা একরাম ওদের আনসার হলে কইলা বলে তুমি যেন আমার গেঞ্জি লেখানো হয়ে গেছো, তুমি যেন আমার গেঞ্জি লেখানো হয়ে গেছো, তোমাদের শাড়িয়া আমি যাইতাম না, তোমাদের শাড়িয়া আমি যাইতাম না। আল্লাহ রসুল মক্কা বিজয় হওয়ার বাদ আল্লাহ রসুলে মক্কা শরীফ থেকে গিয়া মদিনা শরীফ অবস্থান করছেন। কিয়ামতের যে সময় দিন আল্লাহ রাব্বুল আলামিনে যে সময় সারা দুনিয়ারে ধ্বংস করবা,
এই সময় ধ্বংস যে সময় শুরু হইব এই সময় দুনিয়ার যত মসজিদের জায়গা হল আলামিনে আলাদা করে নিব। দুনিয়ার যত মসজিদের জায়গা আছে সবরে আল্লাহ রাব্বুল আলামিনে আলাদা করে লইবা। জমিন থেকে আলাদা হয়ে যাব, আলাদা হয়ে কারণ সফর করিয়া বয়তুল্লাহ গিয়া সব জমিন গিয়া এখন হয়ে যাব, বয়তুল্লাহ গিয়া সব জমিন এখন হয়ে যাব। আর হন থেকে সারা জমিন লইয়া বয়তুল্লাহ মদিনা শরীফ যাইব। হন যাওয়ার বাদে আল্লাহ রসুলরে সালাত আর সালাম জানাইয়া মদিনা শরীফ সহ ওখান আবার আপনার মসজিদে আফসাদ যাইব। হন যাওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়াত হইল আসমানের গেট হইল মসজিদে আফসার উপরে বললেন না। আল্লাহ রসুলের সময় হিজরতও গেলা এই সময় আল্লাহ রসুল মসজিদে আকসা হইয়া গেছেন না। যদি অন্য কোনো বা গেইট হইতো তাইলে তো অন্য বাই গেলা অনে, হ্যাঁ অন্য কোনো বা গেইট হইলে অন্য বাইতে গেলা অনে। এখানে আসমানের গেইট যেটা দুনিয়ার লগর সম্পর্ক যে উপরে দিয়া এখানে বয়তুল্লাহ সারা মিলিয়া মদিনা শরীফ গিয়া সালাত আর সালাম জানাইয়া মদিনা শরীফ থেকে সারা জমিন গিয়া এখন নইব মসজিদে আকসাদ গিয়া এখন নইব। আর হন্ত এই সারা জমিন যে আল্লাহ এখন করি আল্লাহ উপরে তুলে লিখব। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার ধ্বংস করে লিখব। এই কারণে বানাই দিনের উপরে মায়ে বায়ে দিনের উপরে চলার নাম দিনদারি নাই, মাঝে মাঝে নামাজ পড়ার নাম দিনদারি নাই, জুম্মা পড়ার নাম দিনদারি নাই। তোমার 24 ঘন্টার এই সময়ের আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাআত করা অনুসরণ করার নাম হইল দিনদারি, অনুসরণ করার নাম হইল দিনদারি। তুমি নামাজ পড়ো রোজা রাখো আল্লাহ আল্লাহ করো এটা ঠিক আছে, তোমার ব্যবসা বাণিজ্য তোমার লেনদেন তোমার বহু লোকের সম্পর্ক তুমি মনে করো তুমি বিয়া করছো তোমার জেলা বলা লাগে তুমি তোমার বহু লগেওয়ালা সম্পর্ক জুড়তে হয় এটা তোমার বলা লাগার না লাগার কোনো কথা নাই। তোমার বলা লগের এটা কোনো নিয়েও তোমার দিনের ভিতরে থাকতো, এটাও তোমার দিনের ভিতরে থাকতো। তুমি সরুতারে কতখান মায়া করতায় এটা কো এখন করবো হইতে সরুতারে বাপটা এটা কো হে তখন আর বাপ হইলে আর তখন আর তার তো কোনো সুযোগ নাই। ই পরিমাণ তাইন মায়া করছইন ই পরিমাণ তাইন মজার জিনিস যত মজা লাগুক তোমার চাহিদা যতক্ষণ আছো তখন খাইতে হবে। এতে যদি বেশি খাইলাও তো রিয়াকশন করবো যে কোনো জিনিস। এটা যদি তোমার চাহিদা থাকে তোমার যতক্ষণ দরকারের থেকে বেশি খাইলাও তাহলে যে কোনো জিনিসটা রিয়াকশন তোমার করবো, এটা রিয়াকশন করবো। এই কারণে আমরা পারিবারিক বন্ধন যেটা আমরা সামাজিক বন্ধন যেটা এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে এটার মাঝে কোনো মমতা এটার মাঝে কোনো মায়া মহাব্বত এটার বাকি থাকেন না। এটা একটা রুটিন খাম বা এটা বইয়ের বাসা লাগান একটা বাসা বলে এইন বাপ এইন মা এইন ভাই এইন বাতিজা এটা বললে একটা সম্পর্ক হয়ে যায়। এটার মাঝে যে রিশ্তাদারির যে সম্পর্ক বাপে বাইয়ে যে নিসবত যেটা এটার সমাজও আর এখন বাকি থাকে। কেউ স্বীকার করুক না করুক সকল পরিবারও এই পরিবেশ আইয়া আসছে, সকল পরিবারও এই পরিবেশ আইয়া আসছে, সকল পরিবারও এই পরিবেশ আইয়া আসছে। আমরা সব এটার সম্মুখীন কারণ হইল দুনিয়াত মায়া মমতা দিনের মাধ্যমে আইছে। মায়া মমতা যেটা এটা দিনের মাধ্যমে আইছে। আমি যত দিন থেকে বারইম আমি যত মডার্ন হইমো আমি যত পরিবেশের লাগি মেলাইয়া চলমো আমি অতখান দিন থেকে বারইমো। আর যতখান আমি দিন থেকে বারইমো আমার পরিবার অতখান বদিনী আইব, আমার পরিবারও আমার ফ্যামিলিত অতখান বদিনী আইব। এটা থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। আমরা চেষ্টা করি আমরা পরিবারের মাঝে দিনী পরিবেশ দিনী ফেজা আমরা কায়েম করি। দিনী পরিবেশ কায়েম করতে হইলে এটা ওয়াজের মাধ্যমে হইতো না, এটা আমলের মাধ্যমে হইতে হইব। পয়লা তুমি নিজে আমল তোমার আমলের সুন্দর করতে হইব। আর তোমার দেখা দেখি বাকিয়ালাও তোমার লগে আইবা। আর তুমি যদি এই মুখা তুমি তোমার দিল মনরে জমাই নিতে পারো তাইলে এর মাধ্যমে তোমার পরিবারও দিনী পরিবেশ দিনী ফেজা কায়েম হইব। আমরা চৌকান্ন হইবার চেষ্টা করি। আমরা দুনিয়ার সকলটা আমরা সুযোগ সুবিধা বালাবাদ লাভ লস সকলটা আমরা বুঝি, কিন্তু
আমরার মূল পুঁজি হইল আখেরাতের পুঁজি। হিনল লাভলস যদি আমরা খেয়াল করি না, কেয়ার করি না, চিন্তা করি না, তাইলে দুনিয়াও আমার লাঞ্ছনার জিন্দিগি হইব, আখেরাতও আমার ধ্বংস আমার লাগে অনিবার্য। আল্লাহ রব্বুল আলমিনে কোনো মানুষের মুরব্বিয়া নামে চাইতে না, কোনো মানুষের ক্ষমতা বা আল্লাহ চাইতে না, কোনো মানুষের তার প্রভাবের বাবে আল্লাহর দিকে আল্লাহ চাইতে না। আল্লাহ চাইবা তার দিলের মাঝে, তার কলবর মাঝে আল্লাহ আল্লাহ রসুলের এশক আর মহাব্বত ইমান আছে না নাই। এই কারণে আমরা কলবর পিছনে আমরা মেহনত করি, আমরা দিলের পিছনে আমরা মেহনত করি। ই আত্রাফ ই এলাকা আমরা কমবে সকল মানুষও আমরা বুজুর্গ হলে যে তরিকার মেহনত করছেন, এই তরিকার সাথে আমরা নিসবত, আমরা সম্পর্ক, এটা দুনিয়ার কোনো মকসুদ হাসিল করবার সম্পর্ক নাই। এটা যে মৌলা আল্লাহর রেজামন্দি হাসিল করবার, আল্লাহর এশক আর মারিফত হাসিল করবার একটা ব্যবস্থা। আমরা যে সমস্ত সবকাত তসবিহাত ওজিফা আছে আমরা নিয়মিত আদায় করি। ফাতিহা বসে ওজিফা, ফজরের নামাজ পড়িয়া, মাগরিবের নামাজ পড়িয়া, এশার নামাজের বাদে দুরূদ শরীফের আমল করি। সময় বার করিয়া আমরা চিন্তা ফিকিরের সহিত আমরা মুরাকাবা করি। আমরা বাকি দিনের খামার ব্যাপারে, দিনই ব্যাপারে আমরা আরও আমরা আগ্রহ নিয়া, আরও আমরা ইয়াকিন এতেকাদের সহিত, এখলাসের সহিত আমরা আমল করবার আমরা চেষ্টা করি। আমরা আল্লাহ রসুলের বয়ান আকসিরু জিক্র হাজিমিল লজ্জাতিল মউত, তুমি যেন মউতরে বেশ করে ইয়াদ করো। মউত এমন এক জিনিস, মউত এমন এক বস্তু, মউতে যা লাগে মুলাকাত করি লইব, দুনিয়ার অকল মজারে মিটাই দিলাইব, দুনিয়ার অকল স্বাদরে মিটাই দিলাইব, দুনিয়ার অকল সম্পর্করে মিটাই দিলাইব। তখন বাহ মরলেও খুয়া কইতা না বলে, পাগল হইয়াও তাই কইতা না বলে আমার বাহ বাড়িতে হোকা কইবা নি, হ্যাঁ কইবা নি কেন বলে আমার বাপরে খবর দিতাম না আমার বাড়িতে হোকা, কইব নি? এই সুযোগ আছে নি? কইয়াও তো কোনো লাভ হইতো না, এর বাদেও খোয়ারও তো এই মন মানসিকতাও তো থাকেন না, নাই কইয়াও কোনো লাভ হইতো না। তো যাইবার যে সময় হয়ে যাব, তখন দুনিয়ার লাগে তুমি ডেট এক্সপায়ার হয়ে যাবে, তোমার আর দুনিয়াত তোমার দ্বারা আর কোনো ফায়দাও হইতো না, তোমার দ্বারা কোনো খাম হইতো না, তুমি দুনিয়ার লাগে আবার হয়ে যাবে। তো কবর বেহেশতর বাগান হইব, না হয় কবর জাহান্নামর গাড়া ওগুলোর মাঝে একটা গাড়ো হইব। এই কারণে আপনার জিন্দগির আমরা গনিমত মনে করি, সময়ের কদর করি। আমরা মসজিদের খাম শুরু করছি, এখলাসের সহিত করি, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের উপরে আশা রাখি। আর আল্লাহর রহমতের উপরে আশা রাখি আমরা খামরে চালাইয়া যাই। আল্লাহ রব্বুল আলামিন আমরা মঞ্জিলা মকসুদ পর্যন্ত আল্লাহ পৌঁছাই দিবা। আর মসজিদরে আবাদ করবার লাগে আমরা দায়িত্বশীল যারা আছি, জিম্মাদার যারা আছি, আমরা মসজিদে আবাদ করবার লাগে আমরা চেষ্টা করি, যাতে মানুষ মসজিদমুখী হয়, মানুষের সম্পর্ক মসজিদের লাগে জুড়ি যায়, মানুষ মসজিদরে চিনিলায়, মানুষ মসজিদে আওয়াজ হওয়া মানুষ শিখিলায়। এই পরিবেশ আমরা বানাইবার চেষ্টা করি। আর আপনারা এলাকার মানুষ, আপনারা তো আলাদা দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই, এরপরেও মহফিল হিসাবে দোয়া সভা হিসাবে আপনাদের কাছে স্মরণ করে দিয়া আগামী 29 ডিসেম্বর 14 পশ মাদ্রাসার সালানা জলসা দোয়ার মহফিল, জলসার কামিয়াবি লাগি দোয়া করবা। আর নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরু যেটাও মুনাসিব হইব তারিখ হইব মিটিংয়ের পরামর্শ সভার। প্রত্যেক বছর যেভাবে মসজিদ হইতো, মহল্লা হইতো, সিটি দেওয়ার এগুলো দাওয়াত পাইলে আপনারা সময় মতো পরামর্শ সভা গিয়ে হাজির হইতেন। আর অন্যান্য বছর যেভাবে আপনারা সকলে মেহনত করছেন, সহযোগিতা করছেন, এই বছরের সময় খান্দা লই দিছে, আপনারা সহযোগিতার মনোভাব লইয়া যেভাবে খাম করছেন এইভাবে খাম করবার মনোভাব বা চেষ্টা করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নেক আমলের আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ما جاء من عند الله وبمراد الله آمنت برسول الله وبما جاء من عند رسول الله وبمراد رسول الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي لا يغفر الذنوب إلا أنت আল্লাহ আমি তওবা করিলাম ছোট বড় গুনাহ জানা অজানা হইতে আল্লাহ আমার গুনাহ মাফ করো আমার তওবা কবুল করো আমি ওয়াদা করিলাম আর জানি বুঝি কোনো গুনাহ করব না নামাজ ছাড়ব না রোজা ছাড়ব না শরার বিপরীত চলব না আমি বেজার হইলাম কুফর থেকে শিরিক থেকে গীবত থেকে সব বুরাই থেকে সব বেহাই থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام أشهد أن كل معبود من دون عرشك إلى منتهى قرار أرضنا باطل إلا الله 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 الله إلا 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 الله الصالحين ربنا ظلم ربنا كرات الموت رب ارحمهما رب ارحمهما بغان بنائی دے
ইয়া আল্লাহ আমরা যারা মাই বাবা জীবিত আছেন মওলা হায়াতে তৈয়বা ইনায়াত ফরমা ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরার বিমারি ওগুলার বিমার রেদার ইয়া আল্লাহ হেদায়েতের হাওয়ারে চালু করে দে ইয়া আল্লাহ আমরার तमाम রে নামাজির জাদার হায়াদার বানাই দে ইয়া আল্লাহ আমরার আমিন আমরার হায়াত ও আমল ও বরকত ইনায়াত ফরমা ইয়া আল্লাহ আমরা হালাল রুজির মধ্যে খয়র ও বরকত ইনায়াত ফরমা ইয়া আল্লাহ আমরা হালাল প্রবাসী আছেন মাওলা तमाम রে হেফাজত ফরমা ইয়া আল্লাহ আমরা আটখার মধ্যে রহমতের জড়ি বরসাই দে রব্বুল আলামিন এই মসজিদ রে কবুল ফরমা ইয়া আল্লাহ এই বন্যা নির্মাণাধীন এই মসজিদ রে কবুল ফরমা ইয়া আল্লাহ মসজিদের যত জরুরত আছে রব্বুল আলামিন আমরার দুআ রে কবুল ফরমা মজলুম মুসলমান হলার উপরে রহম ফরমা ইয়া আল্লাহ জালিম হলার জুলুম থেকে হেফাজত ফরমা সে দুনিয়া রে কবুল ফরমা ইয়া আল্লাহ জমি ইয়া আল্লাহ আনা ওয়ালা সালানা মাহফিল রে কবুল ফরমা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আর কিসম মুসিবত থেকে হেফাজত ফরমা রব্বুল আলামিন আমরার ইখলাসের সহিত খিদমত ফরমা ইয়া আল্লাহ এই সমস্ত বুজুর্গদের ওসিলার দুআর বরকত আমরার দুআ রে কবুল ফরমা أنت ولينا في الدنيا والآخرة أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وارحمنا برحمتك يا أرحم الراحمين